তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, আর ফাইনালি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম এই ব্লগের মাধ্যমে সমস্ত কিছু ক্যাপচার করে রাখবো, যাতে ভবিষ্যতে আমরা এটা খুব সুন্দর করে মেমোরি হিসাবে রাখতে পারি আমাদের কাছে। তো চলো ফাইনালি কোথায় যাব সেটা একটু পরে জানাচ্ছি। আর এখন চলছে প্যাকিং, মানে 1-2 দিন আমার হাতে টাইম রয়েছে, তার মধ্যে প্যাকিংটা পুরো কমপ্লিট করতে হবে। আর তার আগে আমি চুলটা একটুখানি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছি, ইচ্ছে হলো জাস্ট সেই জন্য। আর তারপরে তোমাদের সাথে একটু পরে প্যাকিংটাও দেখাচ্ছি যে কিভাবে কি প্যাকিং করেছি না করেছি। তো চলো, আর সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসেও শেয়ার করব, মানে খাওয়া দাওয়া ঘোরা আসা অবধি যা যা হবে সমস্ত কিছু। আর আজকে অনেকদিন পর ব্লগ করছি, তো মানে কতটা সুন্দরভাবে বা কতটা কিভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমি নিজেও বুঝতে পারছি না, বাট তোমরা ম্যানেজ করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, হচ্ছে আমার এখন খাটের অবস্থা বুঝতেই পারছো, পুরো একদম অগোছালো করা রয়েছে। আর এখানে হয়েছে আমার ট্রলি, এটাকে এখন বার করা হয়েছে, এটাকে নিয়ে যাব আর কি। তো চলো এখানে আমি আমার খুব পছন্দের দুটো বডি স্প্রে নিয়ে নিয়েছি, পছন্দের বলতে কি নতুন। আর এইখানে দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো চলো ফাইনালি দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি এখন রেডি, এবার আমরা বেরোবো। তো চলো, তো এখানে আমরা বেরিয়ে পড়েছি এখন। ওপরে সবাইকে দেখো টাটা করে দিলাম। আর এখানে আমরা আজকে ওলা করে কলকাতা স্টেশন যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি ফাইনালি। খুব মানে কি বলবো, টেনশানও হচ্ছে, কারণ আমরা কিন্তু কোনো কিছু অত সার্চ করিনি যে কোথায় যাচ্ছি বা মানে কীরকম হবে জায়গাটা বা কী পরিস্থিতি ফেস করতে হতে পারে। তো অনেক কিছুই অসুবিধা হয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, যতটা সম্ভব আমি পেরেছি তোমাদের সাথে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা যাচ্ছি কলকাতা টু হলদিবাড়ি যে এক্সপ্রেসটা রয়েছে সেটাতে। আর সিটগুলো না আমাদের সবসময় ওপরে পড়ে, তো যাই হোক একজন আসেনি বলে আমরা দুজন ম্যানেজ করে নিচে বসে নিয়েছি। আর এটা ছিল আমাদের এসি কম্পার্টমেন্ট, মানে ভীষণ, মানে কম্পার্টমেন্টটা ভালো ছিল, তো কিন্তু সিটগুলো না একদম মানে ওপরে পড়ে, মানে জানলা দেখা যাবে না এরকম। তো এইবার মনে হয় একটা নিচে পড়েছে একটা ওপরে পড়েছে। তো 9:05 ফাইনালি আমাদের ডিপার্চার হবে ট্রেনটা স্টেশন থেকে। তো দেখো 9:05, এটা ও ক্যাপচার করছিল, তো আমি ওকে দিয়েছিলাম ফোনটা, ও বললো দাঁড়া আমি এটা ক্যাপচার করবো, 9:05 যে একদম ছাড়বে। তো এখানে দেখো মুড়ি খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি, কারণ আমার ট্রেনে উঠেই খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। একটু চাউমিন খেয়েছিলাম, সেগুলো হয়তো আর ক্যাপচার করা হয়নি, ক্যাপচার করলে ওগুলো শর্ট ভিডিও হিসাবে হয়তো যাবে। তো এখানে তোমাদের সঙ্গে যতটা পারছি একটু একটু করে শেয়ার করছি, কারণ মানে টায়ার্ডও লাগছে, আগের দিন অনেক গোছগাছ হয়েছে, তারপরে সকালবেলা উঠেই একদম বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো প্রকৃতির একদম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি, এরপরে ঘুম পেয়ে যাবে চোখ থেকে, বুঝতেই পারছো। ফাইনালি আমরা কিন্তু এনজিপিতে পৌঁছে গেছি, আর এখন যাব একটুখানি তোমার রুম খুঁজতে, রুমও পেয়ে গেছি। তো আমরা একদম সিম্পল হোটেলে ছিলাম ওখানে। আর এখানে একটু যাচ্ছিলাম হচ্ছে তোমার হংকং মার্কেটের দিকে, কারণ হংকং মার্কেট ওখানে তোমার এনজিপিতে গেলে সবাই মোটামুটি যায়, মানে তোমরাও যাও হয়তো। তো কথা আমার দেখতেই পারছো একরকম মানে আটকে আটকে যাচ্ছে, যেহেতু আমি ভয়েস রেকর্ডিংটা খুব ফাস্ট করছি। তো এখানে দেখো রাতের খাওয়া দাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে যেদিন এনজিপিতে ছিলাম লাস্টে একটা এই তোমার কি বলে এটা গোলাপ জামুনও খেয়ে নিয়েছি, কোনোদিন আমি সচরাচর খাই না এটা। আর এবার সকালবেলা ফাইনালি যাচ্ছি 14 ফেব্রুয়ারি বলে কথা, মানে ভ্যালেন্টাইন্স ডের দিন সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে এবার সোজা গ্যাংটকের দিকে মানে রওনা দেবো আর কি। এখানে টোটো করে আর কি আমাদের ওই মানে গাড়ি যে পিক আপ করতে আসবে সেখানে আর কি যাচ্ছি। সেখানেও আমাদের ভাড়া নিয়ে নিয়েছিল মোটামুটি 250 টাকা মতো। তোমরা একটু প্লিজ বার্গেনিং করো, বা হয়তো আগে থেকে একটু টোটো দেখে রেখো, নয়তো আমাদের মতো এরকম তোমাদের এতগুলো টাকা দিয়ে মানে ফালতু ফালতু বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। তো এই দেখো ওখানে আমরা ফার্স্টে বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি, আর এখানে বসে রয়েছি আর কি, মানে যতক্ষণ না পুরো বুকিং মানে সব কটা সিট বুকিং হবে ততক্ষণ ছাড়বে না। আর এখানে দেখো আমি একটু নেমে দাঁড়িয়েছিলাম বলে আমার টাটা করছে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে সবে পাহাড়টা শুরু হচ্ছে, আর আমার তো বেশ আনন্দ হচ্ছিল, তবে এরপরেও যে আমার কিছু নিরানন্দ আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি বুঝতেই পারছিলাম না। আর এখানে একটু স্টাইল মেরে নিচ্ছিলাম, তো পেছনে প্রচুর লোকজন, তাই জন্য খুব অকওয়ার্ড ফিল হচ্ছিল। ওখানে আমি এই জন্য কোনো ভয়েস করিনি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে একটু খেতে দাঁড়িয়েছিলাম, এখানে রয়েছে আমাদের সঙ্গে মানে চা দিয়ে দিয়েছিল, আর খাবার আমরা নিজেরাই কিনে মানে খেয়েছিলাম আর কি, ওখানে আমাদের খাওয়া ইনক্লুড ছিল না প্রথম দিন। আর এখানে দেখো আমরা এবার মনে হয় গ্যাংটক ঢুকছি, হ্যাঁ আমি এখানে আমরা হয়তো গ্যাংটকেই ঢুকছিলাম, মানে সিকিমে আর কি মনে হয়।
তো ওপরটা আমি লেভেলটা দেখতে পারলাম না বলে হয়তো ঠিকঠাক বলতে পারলাম না। আর এখানে আমরা ফাইনালি কিন্তু গ্যাংটকের হোটেলে ইন করে গেছি। আর এখানে ও এখন সব প্রসেসগুলো করছে আর আমি একটু বসে বসে তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছিলাম। আর মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো অনেকটা জার্নি, মানে অনেক দিন পর আর কি এরকম পাহাড়ের জার্নি কিন্তু সয়ে গেলে তোমার খুব একটা অসুবিধা হবে না, কিন্তু প্রথম দিন তো একটুখানি টায়ার্ড বেশিই লাগছিলো। তো এবার 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে এসে এবার রুমে যাব। এবার দেখো ফাইনালি রুমেও আমরা ইন করে গেছি, এই রুমটা আমাদেরকে দিয়েছিল, ঠিক আছে। তো এবার দেখো ও একটুখানি পর্দা সরিয়ে দেখছিল যে মানে জানলাটার কোনো ভিউ আছে কিনা, কিন্তু কোনো ভিউ ছিল না, লোকের মানে পাশের বিল্ডিংয়ের ইয়েটা দেখা যাচ্ছিল, ঠিক আছে। তো এখানে আমি একটু মিরারটাও দেখে নিচ্ছিলাম। আর এখানে মানে ভিডিওগুলো না একটু শর্ট হয়ে গেছিলো, মানে শর্ট ভিডিওর জন্য মনে হয় করা ছিল, মানে ক্যামেরাটা পুরো পজিশনে ছিল না, অ্যাঙ্গেল ছিল না, তো সেই জন্য আর কি হয়তো ভিডিওগুলো এরকম ছোটো এসছে কিছু কিছু। তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও ঘুরতে গেলে, মানে আমি অনেকদিন পর ব্লগটা বানাচ্ছিলাম তো ফুল, ওই জন্য হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেটা তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও। আর এখানে দেখো একটা সুন্দর একটা মানে কি বলবো ডগ এখানে শুয়েছিল। আর আমি কিন্তু খুব মানে কুকুর ভয় পাই আর কি, তো যাই হোক এখন অনেকটাই তাও কুকুরের ভয়টা কমেছে, আমার সামনে এরকম দেখে নিজেই ভয়টা কাটানোর চেষ্টা করেছি। তো তোমরা কারা কারা এরকম কুকুরকে দেখলে ভয় পাও সেটা আমাকে জানিও। আর এখানে দেখো আমরা এমজি মার্কেটে একটু বেরিয়েছিলাম, ছাতা কিনতে হয়েছে বাধ্য হয়ে, কারণ যে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর দেখো এখানে খেয়ে নিয়েছিলাম একটু পিৎজা, এটা লাভ সাইনে পিৎজা ছিল মিও অমরে, যদিও আমাদের এখানে পাওয়া যায় না। তারপরে খেয়ে নিয়েছিলাম মোমো। তো এইবার যাচ্ছি আমরা সকালবেলা উঠে লাচেনে যাওয়ার উদ্দেশ্যে গ্যাংটক থেকে। তো এখানে আমরা ট্যাক্সি করে চলে যাচ্ছিলাম স্ট্যান্ডে, তো স্ট্যান্ড থেকে আর কি চলে যাব। তো এখানেও 250 টাকায় আমাদের পড়েছিল, তোমরা এটাও একটু বার্গেনিং করতে পারো, বাট আমরা করতে পারিনি। তো চলো এবার যাওয়া যাক। আর এইবার কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে, ডিম আলু ভাজা আর ভাত, ভীষণই জঘন্য ছিল। কিন্তু ওখানের একটা ব্যাপার কি বলতো, মানে প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর, এটা হচ্ছে আমাদের মনে হয় রেস্টুরেন্ট থেকে ভিউটা ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, ভীষণ কুয়াশা আর চারিদিকটা একদম নিস্তব্ধ, মানে জাস্ট যেখানে গাড়িগুলো হয়তো দাঁড়িয়ে রয়েছে মানুষজন রয়েছে সেখানটাই জাস্ট জমজমাট হয়তো লাগছে, বাকি চারিদিকটা প্রচণ্ড ধোঁয়াশা, মানে পুরো মানে মেঘ পুরো চারিদিকে রয়েছে। আর এইবার বিকালবেলা খাচ্ছিলাম একটু চা, এখানে একটা নদী টাইপের কি একটা ছিল, তো বেশ সুন্দর একটা মনোরম প্রকৃতি ছিল, মানে ভীষণ ভালো লাগার মতো। আর এটা আমাদের হচ্ছে লাচেনের হোমস্টে ছিল, তো এই লাচেনের হোমস্টে থেকে এটা আমাদের ভিউ ছিল, মানে ভিউতে কিছুই ছিল লোকের বাড়ি ছাড়া। আর এটা আমাদের ব্রেকফাস্ট লাচেনের প্রথম দিন। তো এখানে দেখো আরও বেশি ঠান্ডা, আর জাস্ট পাহাড়গুলোর সামনে দেখো পুরো বরফে ঢাকা, তোমরা কতটা দেখতে পারছো কিনা জানি না। আর এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে বরফে ঢাকা রাস্তাগুলো এনজয় করতে পেরেছি। তোমরা কারা কারা ঠিক এরকম বরফে ঢাকা রাস্তা নিজেরা দেখেছো স্বচক্ষে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, এই রকম এক্সপেকটেশন একদমই ছিল না, যেরকম এই রকম এক্সপেকটেশন ছিল না সেরকম কিন্তু অনেক মানে কি বলবো ভয়ঙ্কর পরিস্থিতিও মানে সামনে এসছে, মানে প্রচণ্ড খাড়া রাস্তা, অন্ধকার, মানে সন্ধ্যে রাত হয়ে গেছে সেরকম পরিস্থিতিও আমাদের ফেস করতে হয়েছে। যেরকম মানে সৌন্দর্য পেয়েছি ঠিক সেরকমই মানে কি বলবো কপালে দুঃখও ছিল। তো এখানে স্লোমোর মাধ্যমে তোমাদেরকে জাস্ট আমি একটা মানে ভিউটাকে জাস্ট এনজয় করতে এই ইয়েটা করেছিলাম আর কি। তো এবার দেখো ফাইনালি আমরা একটা জায়গায় মনে হয় দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে এটার ভিউটা ছিল। তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি। এখানে আমি একটু শাড়ি পরেছিলাম, তো যাই হোক শাড়িটা আমি 2 মিনিটেই খুলে ফেলেছিলাম, এতটাই অস্বস্তি লাগছিলো কারণ আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না। আর এখন মুখের দেখো অবস্থাটা দেখো, পুরো মুখ চোখ লাল হয়ে গেছে, মানে স্কিনটা মানে যাচ্ছাতাই হয়ে গেছিলো ওইখানে গিয়ে, এতটাই ঠান্ডা ছিল। আসার সময় একটা ওয়াটারফলস দেখলাম। আর এটা হচ্ছে নেক্সট দিন যেদিনকে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছিলো। এবার স্নোফল তোমরা বলতেই পারো দেখা যাচ্ছে না, কারণ এটা মানে ফটোতে না মানে ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না, তোমরা হয়তো হালকা হালকা দেখতে পারছো। এরপর আমি ফ্রন্টে দেখাবো আবার, হয়তো তোমরা তখন বুঝতে পারবে। দেখতে পারছো এখানে কত সুন্দর করে স্নোফল হচ্ছে। তোমরা কারা কারা স্নোফল দেখেছো সেটাও আমাকে জানিও। মানে এইগুলো কিন্তু আমার কোনো এক্সপেকটেশনে ছিল না, তবে এটাও এক্সপেক্ট করিনি যে আমরা কিন্তু কোনো ঘোরার জায়গা ঘুরতে পারিনি। মানে ওখানে যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে যেমন ধরো গুরুদাম্বার লেক, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট, কালাপাথর, এই কোনো জায়গা কিন্তু আমরা ঘুরতে পারিনি, শুধুমাত্র এই স্নোফল আর এই মানে প্রচণ্ড ঠান্ডা আর এই বরফের কারণে। এই যেরকম আমরা বরফ পেয়েছি স্নোফল পেয়েছি ঠিক সেরকম কিন্তু আমরা ঘুরতে পারিনি। তোমরা যারাই যাবে, যারা যদি কেউ ঘুরতে চাও তাহলে ঠিকঠাক করে গরমের টাইমে যেও, আর যদি কেউ চাও না যে আমি বরফ চাই স্নোফল চাই তাহলে এই সময়টা যেও হয়তো পাবে। তবে আমরা ঘুরতেও চেয়েছিলাম, এতটা বরফ না হলেও হতো। এবার লাস্টে দেখো আমরা যতজন গেছিলাম আর কি একসাথে একটা আমরা তো ট্যুর ট্রাভেলের আন্ডারে গেছিলাম, তো সেই জন্য যতজন গেছিলাম সবাই খুব এনজয় করেছি। দেখো ভালো মনের মানুষরা এক জায়গায় হলে ঠিক যেমনটা হয় আমাদের দেখেও মানে ঠিক সেরকমটাই লাগছে হয়তো।
আজকে আমার কথাগুলো খুব আটকে যেতে পারে, তোমরা সেই দিকটা একটু ম্যানেজ করে নিও, কারণ খুব স্পিডে ভিডিওটা চলছে আর আমিও সেটার মানে মতো করে একটু না থেমে ভয়েস ওভারগুলো দিচ্ছি, তো সেটা বুঝতেই আশা করি পাচ্ছ, একটা মানুষ তো যন্ত্রণা। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবধি, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরেও যেখানে যেখানে যাবো তোমাদের সাথে সমস্তটা ভিডিওর মাধ্যমে যতটা পারবো শেয়ার করব, যদি তোমরা পছন্দ করো। আর এই জিনিসটা মেইনলি ক্যাপচার করার একটাই কারণ তোমাদেরকেও কিছু ছোটোখাটো ইনফরমেশন দিতে পারলাম, আর তার সাথে মানে আমাদের এটা মেমারি হিসাবেও থাকবে কতটা মানে আনন্দ করেছি আমরা একটা সময়, তো সেটাই আর কি। তো চলো টাটা, ভালো থেকো সবাই।